হ্যালো আইবিএস ফ্যামিলি, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আজকে আসলে ভিডিওটা করতেছি আমাদের প্রবাসী ভাইদের জন্য, কারণ আমি দেখছি যে আইবিএস এর পেশেন্ট যারা, এদের মধ্যে একটা সিংহভাগ পেশেন্ট হচ্ছে প্রবাসে থাকে এবং তাদের আহ, প্রবাস জীবন খুবই কষ্টে কাটে। তারা ভালোভাবে লাইফ লিড করতে পারে না। তাদের অনেকের আহ, এই প্রবলেমটা হয়ে যায়, আইবিএস এর প্রবলেমটা হয়ে যায়, তো অনেক কষ্ট করে ওনারা। তো তাদের উদ্দেশ্যে আজকের ভিডিওটা করা, যে ভাই আপনারা যারা প্রবাসে আছেন তারা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। কারণ অনেকেই দেখছি যে যে ফোন টোন করে যখন, তখন বলে যে ভাই আমি তো প্রবাস থেকে বলতেছি, আমার তো এই প্রবলেম। আজকে অনেকে 10 বছর, 12 বছর, 15 বছর ধরেও এই প্রবলেমটা সাফার করায় আর কি। তো তাদের উদ্দেশ্যে বলতেছি যে যারা প্রবাসী আছেন ভাই, তাদের উদ্দেশ্যে যে এই প্রবলেমটা হচ্ছে আপনাদের প্রবাসে আছেন, ওইখানে হয়তো লাইফস্টাইলের কিছু প্রবলেম হয়েছে। হয়তো আপনাদের যে রেগুলার বেসিসে যে লাইফস্টাইলটা, ওইটা হয়তো যে কিছু আনহাইজেনিক ফুডস নিছেন, হয়তো খাদ্যাভ্যাসের পরিবর্তন করছেন অনেক। তারপর হয়তো মানসিক দুশ্চিন্তা ছিল, অনেকেই দেখছি যে মানসিক দুশ্চিন্তা, কারণ অনেকে প্রবাসে গিয়েও হয়তো, অনেকে আছে যে প্রবাসে গিয়ে কাজ পায় না, বা প্রবাসে গিয়েও তারা খুব একটা হ্যাপি না। তো তারা অনেক স্যাড থাকে, অনেক ডিপ্রেশন চলে যায়, অনেক এংজাইটিতে চলে যায়। তো তাদের পরে গিয়ে আইবিএস হয়। তো তাদের উদ্দেশ্যে বলা যে ভাই আপনি যারা প্রবাসে আছেন, আপনারা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। আমি আপনাদেরকে সর্বোচ্চ হেল্প করতে পারবো আপনাকে আইবিএস থেকে বের করতে। কারণ আমি নিজে তো আইবিএস এর পেশেন্ট ছিলাম, আমি আসলে ব্যাপারটা জানি আইবিএস এর প্রস এন্ড কনস কি। তো তাদের উদ্দেশ্যে বলতেছি যে যারা প্রবাসে যারা আছেন তারা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। দেখি আপনাদের জন্য কি করতে পারি। আর হচ্ছে আর যারা এমনিতে দেশে আছেন, আইবিএস এর পেশেন্ট, আইবিএস এ ভুগতেছেন, তারাও কন্ট্যাক্ট করবেন। তারা তো কন্ট্যাক্ট করেনি, বাট আজকের ভিডিওটা পার্টিকুলারলি হচ্ছে প্রবাসী ভাইদের জন্য করা। আর আবারও বলি যে আইবিএস ইজ এ ব্রেন গাট ডিসঅর্ডার। এটা হচ্ছে আপনার নার্ভাস সিস্টেমের কিছু প্রবলেম, সিম্প্যাথেটিক, প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম, ভেগাস নার্ভ, এগুলাতে যখনই ইনফ্লুয়েন্স হয় তখনই হচ্ছে আইবিএস এর সিমটমস দেখা দেয়। আর অনেকের হচ্ছে ভাই, অনেক রকম রোগ থাকে, যেমন কারো কারো হচ্ছে ফিকাল ইনফেকশন হয়, কারো কারো সিবো হয়, কারো কারো এইচ পাইলোরি পজিটিভ হয়, তারপর কারো কারো ইন্টেস্টাইনাল টিবি হয়, কারো কারো হচ্ছে আইবিডি হয়। তো ওইগুলা আলাদা কথা, আর অর্গানিক প্রবলেম। তো আমি তো আসলে ওইগুলোতে ভুগি না, আমি ভুগছি আইবিএস। সো আই নো আইবিএস। সো যারা আইবিএস এর পেশেন্ট তারাই ফোন করবেন, তারাই যোগাযোগ করবেন। অন্য রোগ হলে ভাই সরি, কারণ ভাই আমি অন্য রোগটা আমি আসলে ডিল করতে পারবো না, বিকজ আই ওয়াজ এন পেশেন্ট ফ্রম আইবিএস। আমি আইবিএসটা বুঝি। তো আইবিএস এর লক্ষণ কি, আইবিএস কেন হয়, এগুলো বুঝি। তো এটা খুবই বাজে একটা প্রবলেম। এই প্রবলেমটা এত বাজে একটা প্রবলেম যে ওই দিন আমাকে একজন ফোন করছে, বলতেছে ভাই তার নাকি সারা রাত্রি ঘুম হয় না, সর্বোচ্চ 2 ঘন্টা ঘুম হয়, 3 ঘন্টা ঘুম হয়। তো 2 ঘন্টা 3 ঘন্টা যে ঘুমায়, সে যতই আপনার লাইফস্টাইল পরিবর্তন করুক না কেন, যতই হচ্ছে খাবারের রেস্ট্রিকটেশন ছাড়ে না কেন, 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা ঘুমাইলে আইবিএস জীবনে নিয়ন্ত্রণে আসবে না। কারণ এটা স্লিপ সার্কেলের সাথে সরাসরি সম্পৃক্ত। আপনি যখন আইবিএস এর ভুগতেছেন তখন আপনার যে স্লিপ সার্কেল, এটা মানে এটা ভেগাস নার্ভটা স্টিমুলেট হওয়ার কারণে আপনার বডি সিম্প্যাথেটিক ওয়েতে চলতেছে, তখন আপনার ঘুম আসবে না। আপনার ফাইট অ্যান্ড ফ্লাইট রেসপন্সটা কনস্ট্যান্টলি হচ্ছে আপনার ফাইট অ্যান্ড ফ্লাইট রেসপন্স করতেছে, তো আপনার ঘুম আসবে না। আর ঘুম না আসলে আপনার সেরোটোনিন, আপনার মেলাটোনিন হরমোনটা ডিসব্যালেন্স হয়ে যাবে। সো ঘুমাইতে হবে, প্রপার ঘুমাইতে হইলে অবশ্যই আপনাকে ওইভাবে ফিট হইতে হবে বা মেডিসিন নিতে হবে আসলে। তো এই হচ্ছে কথা। আমি ভিডিও খুব কম করি, ভিডিও করা আমার কম হয়ে গেছে, কাজ
আমি পার্সোনাল লাইফ নিয়ে খুব বিজি, এর জন্য এত ভিডিও করি না। আজকের ভিডিওটা করছি মূলত পার্টিকুলার হচ্ছে প্রবাসী ভাইদের জন্য, যারা প্রবাসী আছেন আমার ভিডিও দেখেন, ফোন করতে পারেন, কন্ট্যাক্ট করতে পারেন, আপনাদের জন্য সর্বোচ্চ হেল্পটা আমি করতে পারবো। হ্যাঁ, আর আইভিএস মুক্ত জীবনযাপন করতেছি এখন, কোনো প্যারা নাই লাইফে। পার্সোনাল লাইফ নিয়ে খুব বিজি হয়ে যাই, কিন্তু রোগ নিয়ে আর কোনো টেনশন করি না, কারণ রোগ আমার শরীরে এখন আর নেই। আই ওয়াজ এন এক্স পেশেন্ট, তো এই আর কি। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, কন্ট্যাক্ট করবেন, আশাহত হবেন না, আশা রাখবেন। নিরাশ লোককে আল্লাহ তাআলা পছন্দ করেন না, তা আশা রাখবেন। আর হচ্ছে ফাইট উইথ আইভিএস, ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।